আজকে আমরা এই যে খাদিমনগর জাতীয় উদ্যানে যাব। এই যে দেখুন খাদিমনগর জাতীয় উদ্যানের কিছু ক্লিপ দেখুন। খাদিমনগর জাতীয় উদ্যান যাওয়ার জন্য আমরা সিলেট থেকে প্রথমে সরাসরি সিএনজি করে খাদিমনগর জাতীয় উদ্যানে যাওয়ার জন্য রওনা দিলাম। এখান থেকে প্রায় ঘন্টা 2 ঘন্টা লাগে। এখানে সবচেয়ে একটা বিষয় হচ্ছে কি, এখানে রাস্তাগুলো খুবই দুর্গম বলা যায়। মাটি এবং ইটের রাস্তা, এবং যাওয়ার সময় আমরা কিছু চা বাগান চোখে পড়লো। এটা খাদিমনগর চা বাগান। এই যে আমরা খাদিমনগর চা বাগানের সামনে দিয়ে যাচ্ছিলাম। খাদিমনগর চা বাগানের কিছু দৃশ্য ধারণ করলাম, এরপর সামনের দিকে আগালাম। আর এখানকার রাস্তাটার দুই পাশে হচ্ছে গাছ, আর মাঝখানে সরু রাস্তা, বলতে গেলে দুর্গম রাস্তা। এই যে দেখেন ইটের রাস্তা, ইট এবং মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা সিএনজি করে সামনের দিকে আগালাম। এরকম আঁকাবাঁকা রাস্তা, পুরোটাই হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, অনেক নিরিবিলি রাস্তাই বলা যায়। এই যে রাস্তা দিয়ে আমরা সামনের দিকে আগাতে প্রায় 1.5 ঘন্টা মতো সিএনজি চলতে থাকলে যে আমরা খাদিমনগর জাতীয় উদ্যানে পৌঁছালাম। খাদিমনগর জাতীয় উদ্যানে ঢুকে প্রথমে এখানে টিকিট কাটলাম আমরা 115 টাকা করে। এই যে আরও কিছু পর্যটক ছিল এখানে, ওদের সাথে আমরা একসাথে হয়ে সামনের দিকে আগাতে থাকলাম। উঠতেই প্রথমে একটা সিঁড়ির মতো, এই যে ব্রিজটা পার হইলে একটা সিঁড়ির মতো আছে ডান দিকে, এর উপরে ওখানে ওদের রেস্ট হাউস এর মতো আছে উপরে ডান দিকে। এই যে সিঁড়িটা সুন্দর। এরপর আমরা তাদের একজন গাইড নিয়ে, যেহেতু ভিতরে একদম দুর্গম, সেহেতু আমরা তাদের একজন সহযোগী নিয়ে সামনের দিকে আগালাম। তাদের বক্তব্য অনুযায়ী এখানে গাছগাছালি আর পশু পাখি ছাড়া তেমন কিছু নাই, তো এবং কিন্তু হাঁটার জন্য এটা খুবই সুন্দর জায়গা, নিরিবিলি একদম। আমরা এই যে সামনে ভিতরের দিকে আগাচ্ছি। সামনের দিকে দুই পাশে পাহাড়ের মাঝখানে এই রাস্তাটা, দুই পাশে পাহাড়, মাঝখানে এই রাস্তাটা, উঁচু নিচু রাস্তা এটা। এই যে আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। সামনের দিকে আগাতে আমরা কিছু দূর গিয়ে ওদের একটা বাংলো বা অফিসের মতো আছে। ওখানে হয়তো ওদের রেঞ্জের কোনো কর্মকর্তা থাকতে পারে বা ফিল্ড অফিসারও থাকতে পারে। এখানে গিয়ে দেখলাম গাছের সাথে কিছু তাকের মতো রশি দিয়ে বাঁধা। তো পরে জানতে পারলাম এই রশি দিয়ে অনেকে এখানে এক গাছ থেকে আরেক গাছে এই রশির মাধ্যমে হাঁটা চলা করে। অনেকে শখের বশত বা অনেকে ইচ্ছাকৃতভাবে হাঁটে, একটা বিনোদন হিসেবে আর কি। এই যে এখন আপনাদেরকে দেখাবো এই কীভাবে রশি দিয়ে এক গাছ থেকে এক গাছে হাঁটে। এই যে এই যে সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠবো, উপরে উঠে এই যে রশি, এভাবে তাক আছে বইয়ের মতো, এগুলো দিয়ে উঠে এক গাছ থেকে এক গাছে আসা যাওয়া করে। এটা জাস্ট বিনোদন হিসেবে অনেকে উঠে। এরপরে আমরা এখান থেকে এভাবে এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার পর আবার নেমে গেলাম, কারণ এটা আসলে অনেক কষ্টসাধ্য বিষয় হঠাৎ করে গেলে। এখান থেকে আমরা আবার নেমে সামনে জঙ্গলের দিকে যাব। তার আগে একটু আমরা ট্রাই করে দেখি কতটুকু উঠতে পারি। এখানে কতটুকু উঠার পর আমি পরে আবার আরেক গাছে গিয়ে নেমে গেলাম, বেশি দূর আগাতে পারে নাই। এরপর উনিও ট্রাই করলো, উনিও এভাবে এক গাছ থেকে আরেক গাছে উঠলো। এরপর আমরা আবার এখান থেকে নেমে আরেকটা রাস্তায় হাঁটা শুরু করলাম। এই যে এইভাবে এক গাছ থেকে এক গাছে যাই। তো আমরা এখান থেকে আবার দুর্গম পথে হাঁটা শুরু করলাম। তো এখানে মোটামুটি বলতে গেলে দুর্গম বলা যায়, এই জন্য দুই পাশে শুধু গাছ আর মাঝখানে সরু রাস্তা। এই যে রাস্তা দিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে একটা পাহাড়ের মতো পেলাম, উঁচু নিচু। প্রথমে এই যে ওনাদেরকে জিজ্ঞেস করলাম আর কত দূর, ওনারা বললো আর অনেক দূর যাওয়া যাবে এদিকে হাঁটতে থাকলে। এরপর আমরা এই যে দুর্গম পথ ধরে হাঁটতে থাকলাম, সামনে একটা পাহাড় পেলাম, পাহাড়ের উপর আমরা আবার উঠলাম। এভাবে আগাতে পরে শেষ প্রান্তে আমরা গিয়ে আবার আমরা ওই পাহাড় থেকে নেমে চলে আসব।
এই যে একদম পাহাড়ের শেষ প্রান্তে আসি গেলাম। এখানে অবশ্যই একটা যাত্রী ছাউনির মতো আছে। এখানে গিয়ে আমরা রেস্ট করলাম কিছুক্ষণ। রেস্ট করার পরে এখানে কোনো দোকান বা অন্য কোনো নাই। আপনি যে কিছু খাবেন বা সাথে পানি নিয়ে যাবেন সবচেয়ে ভালো হয়, কারণ এখানে গিয়ে আপনার যেহেতু পাহাড় উঠতে হয় সেহেতু পিপাসা লাগতে পারে। হালকা কিছু নাস্তাও নিয়ে যেতে পারেন সাথে। এখন এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার সময় আমাদের সামনে খুব সুন্দর একটা চা বাগান চোখে পড়লো, তাই আমরা এই যে চা বাগানে নামলাম। চা বাগানে নেমে এখানে কিছুক্ষণ ছবি তুললাম আর ভিডিও করলাম। তারপর আমরা আগে যেভাবে রওনা করছি ঠিক সেভাবে সিএনজিতে করে ওই সিএনজিতে আমরা আবার ব্যাক করলাম সিলেটে। ধন্যবাদ সবাইকে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে সাথে থাকুন। ধন্যবাদ।